ডাল মাখনি পাঞ্জাবি এই সুস্বাদু রেসিপিটা আমরা অনেকেই রেস্টুরেন্টে অর্ডার করে খেয়ে থাকি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়ে থাকি। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা খুব অল্প ইনগ্রিডিয়েন্টেই তৈরি হয়ে যায়, খেতেও অত্যন্ত সুস্বাদু। আমরা ঘরেও এটা বানিয়ে ফেলতে পারি। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল ডাল মাখানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি 250 গ্রাম কালাই ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে হাত দিয়ে কচলিয়ে ডালের যে কালো জলটা সেটা আমি বের করে নিলাম এবং ছাঁকনির সাহায্যে ডাল থেকে জলটা আলাদা করে নিলাম। এই প্রসেসটা 2-3 বার করে যতক্ষণ না এই ক্লিয়ার জল বেরোবে ততক্ষণ এই প্রসেসটা চালু রাখলাম। তারপরে একটা প্রেসার কুকারে ডালটা ঢেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেটা কুচো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। এবার প্রেসার কুকারে 7-8টা হুইসেল দিয়ে সেটাকে পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন মতো বাটার। বাটারটা তেলের সঙ্গে ভালোভাবে গলে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি 2 বড় চামচের রসুন এবং আদার পেস্ট। এই রসুন ও আদার পেস্টটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা বড় চামচ ভর্তি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি মতো ফ্রেশ টমেটো পিউরি। টমেটো পিউরিটা বেশ পরিমাণ মতো দিতে হবে যাতে ডালের মধ্যে একটা ট্যাঙ্গিনেস আছে। এবার বাটি ধুয়ে কিছুটা জল ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা আপনারা হিসাব করে দেবেন, কারণ ডাল সেদ্ধর সময় আমি লবণ ইউজ করেছি। এবার প্রেসারের ঢাকনা তুলে হাতার পেছন দিয়ে ডালটা খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এবার ডাল থেকে যে কালো জলটা বেরিয়েছে সেটা আলাদা করে নিলাম যতটা সম্ভব। এই কালো জলটা থাকলে ডালের কালারটা একটু কালচেটে হতে পারে, এই জন্য আমি জলটাকে কিছুটা কমিয়ে নিলাম। হাতার পেছন দিয়ে বারবার এটাকে ম্যাশ করে নিলাম। এবার মশলাটা কষে গেলে তার মধ্যে ধীরে ধীরে যখন বাটার রিলিজ হতে থাকবে তার মধ্যে ডালটা আমি আস্তে আস্তে ছেড়ে দেব। এইভাবে মশলার সঙ্গে ডালটা মিশিয়ে কড়াই থেকে প্রেসার কুকারে সবটা ঢেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে 10-15 মিনিট ফোটানোর পরে আরেকটা আমাকে এর মধ্যে সম্বার দিতে হবে। এর মধ্যে একটা কড়াই নিয়ে তার মধ্যে সামান্য তেল এবং বাটার দিয়ে দিলাম 8 থেকে 10টা কুচিয়ে রাখা রসুন। রসুনটা বাটারের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিলাম। লালচে করে ভাজে নেওয়ার পরে এটা আমি ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও আমাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ডালটা। 10 থেকে 5 মিনিট ফোটানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণ বাটার। হোটেলে আরও অনেক বেশি পরিমাণে বাটার ইউজ করে, এখানে আমি স্বাস্থ্যের কথা চিন্তা করেই অল্প বাটার ইউজ করেছি। আর দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি এবং 1/2 কাপ মতো ক্রিম। দেখুন ডালটা কত শাইনিং হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমি কোনো স্পাইসেস ইউজ করিনি। এবার ডালটা তৈরি হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি সার্ভ করলাম। দুর্দান্ত এই সুস্বাদু
রেসিপিটা আপনার যে কোনো জিনিসের সঙ্গে ভাত, রুটি, পরোটা, নান যা কিছুর সঙ্গে খেতে পারেন। এখনও যদি আপনারা বাড়িতে এটা বানিয়ে না থাকেন, তাহলে আমার রেসিপিটা দেখে একবার বানাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্টে। লাইক, শেয়ার অতি অবশ্যই করবেন। এরকম অনেক রেসিপি জানার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটা রেসিপিতে। নমস্কার।